আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, কাছের এবং দূরের ছোট এবং বড় বন্ধুদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং আন্তরিক ভালোবাসা রইল অনেক অনেক। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো দেখতে থাকুন। এই মাছটাকে অনেকে আমরা চিনি লাক্ষ মাছ বলে, লাক্ষ মাছ। আর এটাকে অনেকে শেলে মাছ বলে মনে হয়, জানি না আমি সঠিক নামটা, তবে বেশ বড় মাছটা হয়। তো ওই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রাখছি। আর পাশাপাশি আমি তেল বসিয়ে দিয়েছি গরমে। তার জন্য একটু বেগুন, টমেটো কেটে নিয়েছি। তো এটা এমনি পেঁয়াজ দিয়েও করা যায়, পেঁয়াজ টমেটো দিয়ে। তো আমি একটু বেগুন দিয়েও করেছি, বেগুন দিয়েও খুব ভালো লাগে। এবার ভালোভাবে মেখে নিচ্ছি মাছটাকে। ভালোভাবে মেখে রাখলাম। তারপর দেখবেন, এই দেখুন একটা পাখি ধরেছিলাম, শর্টসের মধ্যে আছে, দেখে নিতে পারবেন। উড়িয়ে দিলাম, ঘরের মধ্যে ঢুকেছিল তাই। এবারে তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি মাছটা খুব হালকা ভেজে নেব। তো অনেকে মাছটা না ভাজে না, মেখে আস্তে করে ছেড়ে দেই, মানে মশলা কষে। তো আমি একটু হালকা ভেজে নিলাম, একটু উল্টে পাল্টে, জাস্ট উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিতে যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপনি প্রথমেই পেয়ে যাবেন আমি যখনই পোস্ট করব। তো বন্ধুরা, একটা লাইক করে দিন প্লিজ। তারপরে মাছটা এভাবে প্রত্যেকটা মাছ একটু উল্টে পাল্টে ভেজে তুলব। এবার মশলা নিচ্ছি, দেখুন আমি এখানে আদা বাটা নিচ্ছি, রসুন বাটা একটু, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তার মধ্যে মাছটা হয়ে এসছে, তুলে নিচ্ছি আমি। তুলে নিয়ে দেখুন পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজটা হালকা নেড়ে ছেড়ে আমি এখানে বেগুনটাও দিয়ে দেব। খুব কড়া ভাজবো না পেঁয়াজটা। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যাবে, অথবা চাইলে আপনি আলাদাও ভেজে তুলতে পারেন বেগুনটা। তবে আলাদা ভেজে তুললে এটা টেস্টও অনেকটা হয়। তো আমি সময়ের অভাবে করিনি এটা। এটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মোটামুটি অনেকটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। ছোট ছোট আমি 3 থেকে 4টে টমেটো দিয়েছি। এবার মশলাটাও দিয়ে দিচ্ছি, দেখুন পুরোটা। মশলাটা দিয়ে এবার ভালোভাবে আমি এটা কষে নেব। একটু জল দিয়ে দিচ্ছি প্লেটটা ধুয়ে। তারপর এটাকে ভালোভাবে আমি কষে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়া হয়ে যাচ্ছে। ভালোভাবে এবার বেশ কষে নেব। যখনই তেল বেরিয়ে আসছে তখন আমি জলটা দিয়ে দেব পরিমাণ মতো। বন্ধুরা প্লিজ ক্ষমা করবেন, একটু গলাটা একটুখানি অসুবিধা হচ্ছে, সেজন্য একটু আপনারা ক্ষমা করে দেবেন। তার জন্যে আপনাদের শুনতে যদি অসুবিধা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। আমি ছোট ছোট ভিডিও দিই, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, লাইক করার অনুরোধ রইল। কমেন্ট করুন বা না করুন, কিন্তু একটা লাইক করে দেবেন প্লিজ। এরপরে দেখুন আমি মাছটার একটু তেল রয়েছে, তেলটা দিয়ে দিচ্ছি। অনেকটা তেল উঠে গিয়েছিল তোলার সময়। এবার ভালোভাবে কষে নিচ্ছি এটা। এখানেই কিন্তু বেগুনটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, পড়তে ভালো লাগে। মানে আমার খুব ভালো লাগে এই ভেবে
যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে, দেখে সম্পূর্ণ কমেন্টটা করছে। এই ভেবে খুবই ভালো লাগে, মানে আমার রেসিপিগুলো পছন্দ হচ্ছে আপনাদের, এবং দেশ থেকে বিদেশে সবাই দেখছে। আমি চাই আরও আরও অনেক দূরে চলে যাক আমার এই রেসিপিগুলো। তো অনেকের ধরুন ইচ্ছে হলো এই জিনিসটা রান্না করার, দেখে রান্না করতে পারবে, এই ভেবে আমি এখানে ইউটিউবে আমার রেসিপিগুলো দিই। বড় কোনো আশা করছি না, কিন্তু লাইক কমেন্টটা পেলে না খুবই ভালো লাগে। অনেকে কমেন্ট করে কিন্তু লাইক করে না। পুরোপুরি দেখে কিনা জানি না, মনে হয় পুরোপুরি দেখে না, স্কিপ করে নেই। কিন্তু আমার একটাই অনুরোধ, স্কিপ করবেন না প্লিজ, পুরোটা দেখবেন। এবার দেখুন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, কারণ এটা একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে, তাতে ভালো লাগবে। আর যখন আপনারা পেঁয়াজ দিয়ে করবেন তখন তো খুব হালকাই গ্রেভি থাকবে। ঠিক আছে, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশেষে দেখুন আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে গন্ধটা আরও খুব সুন্দর হয়। এটা অনেকেই মানে কী মাছ বলে, কোরাল মাছও বলে হয়তো, জানি না সঠিক নামটা। আমি লাখো মাছ জানি, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। তো দেখুন ঠিক এরকমই গ্রেভি রেখেছি আমি মাছটা। মাছটা খুব বেশি কড়া ভাজবেন না, অথবা না ভেজেও করতে পারেন, তবে একটু হালকা ভেজে নিলে একটু আস্তে গন্ধটা থাকে না আর কি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।